তাআলা এমন একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনে কারীম খোলার সাথে সাথে, দালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, কোন সংশয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে রাখে না। ও বান্দা, আমি রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললাম, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আছে নাকি কোরআনে বল? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। এখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে এমন শক্তি পৃথিবীর কারণ আছে নাকি? একটু জোরে বলেন, আছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমকে চমৎকার ভাবে সৃষ্টি করেছেন। এই কোরআনের লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস মানুষকে চিরকাল মুগ্ধ করে দিয়েছে। কোরআনের মতো করে এত সুন্দর কবিতা পৃথিবীর কেউ আবৃত্তি করতে পারবে না, এত সুন্দর কবিতা কেউ লিখতে পারবে না। কোরআনের মতো করে এত সুন্দর ছন্দ পৃথিবীর কোনো কবি তৈরি করতে পারবে না। কোরআনের মতো করে এত সুন্দর সুর পৃথিবীতে আর কেউ তৈরি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যতবার কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে, হচ্ছে, হবে, কোন রকম এই তেলাওয়াত কারোর কাছে পুরাতন মনে হয় না, পুরনো মনে হয় না। কোরআনে কারীম তেলাওয়াত করলে মনে হয় যেন যতই তেলাওয়াত করবে ততই তেলাওয়াত শুনে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে এমন একটি মুজিজা দান করেছিলেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। প্রধান বক্তা আসার পর চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ। তাও বলতেছে আস্তে আস্তে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন এই হুজুর কোত্থেকে আসলো, আমরা শুধু ওয়াজ শুনবো আর বাদাম খাবো, আর হুজুর আমাদের দিয়ে সুবহানাল্লাহ জোরে বলেছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? তো বাদাম খাওয়া বন্ধ করেন, ওয়াজ শোনার মতো মানসিকতা তৈরি করেন। বাদামও খাচ্ছেন মানে ও কাজও হচ্ছে, এ কাজও হচ্ছে, দুইটা তো একসাথে চলতে পারে না। হয় ভাইরা আমার, লক্ষ্য করুন, কোরআনের সুরের মতো করে সুর, এত সুন্দর সুর পৃথিবীর কেউ তৈরি করতে পারেনি, পারবেও। আপনাদের সন্দেহ আছে নাকি? চ্যালেঞ্জ যেটা আল্লাহ করেছেন, সে চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারে না। ভাইরা আমার, আল্লাহর নবীজির উপরে কিতাব যখন নাজিল হচ্ছিল, কিতাব যখন নাজিল হয়, আল্লাহর নবীজি যখন চিৎকার কণ্ঠে তেলাওয়াত করে, তখনকার কাফেরেরা, আবু জেহেলেরা, আবু লাহাবেরা আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তারা বাড়িতে থাকতে পারতো না। নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে তারা ছুটে ছুটে চলে আসতো আল্লাহর নবীজির তেলাওয়াত শুনে। তেলাওয়াত শুনতে শুনতে কোন সময় পার হয়ে যায়, রাতে শোনা শুরু করেছে, সেই রাত থেকে শুরু করে কখন যে ফজরের সময় হয়ে যায়, সকাল হয়ে যায়, টের পায় না। আল্লাহর নবীজির তেলাওয়াত শুনে তাদের সকাল হয়ে যায়, ভোর হয়ে যায়, টের পায় না। পালাতে শুরু করে আবু লাহাব, আবু জেহেল। পালাতে গিয়ে তারা টক্কর লেগে যায়, এখনো ঘোর আছে। টক্কর লেগে গিয়ে বলে, হায় হায়, তুমি কে? কয় আমি আবু লাহাব। তুমি কে? কয় আমি তো আবু জেহেল। আবু জেহেল চিন্তা করলো, আমরাই যদি মুহাম্মাদের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, আমাদের দলে একটা লোক আর পাওয়া যাবে না, সব মুহাম্মাদের দলে চলে আসবে। আজকের পর থেকে তোমরা আর কখনো মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসবে না। আবু লাহাব বলল, ঠিক আছে, আসবো না। আবু জেহেল বলল, আসবো না। পরের দিন আবার আল্লাহর নবীজির তেলাওয়াত শুনে তারা আর বাড়িতে টিকে থাকতে পারলো না। ও ভাই, এটা একটা পাগল করা সুর। সুবহানাল্লাহ কোন? দুনিয়ার একটা গান একবার গাইবেন, দ্বিতীয়বার গাইবেন, তৃতীয়বার বলবেন যে এটা চেঞ্জ করো। ওরে শামপানওয়ালা, ওটা তো আর এখন কেউ শোনে না। একবার শোনার পর বলে পানওয়ালা বাদ দাও। ঠিক কিনা? গান যদি গেতে হয়, কার জন্য গেতে হবে? ওরে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না, তুমি আমার সকল সাধনা রে, জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। জোরে কোন মারহাবা। এ জীবনে চলার খারাপ লাগছে, এ জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য, নবীর হাদিস ভুলতে পারি না রে, জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না।
জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার গানে একবার গাবেন, দুইবারের বেলায় আর ভালো লাগে না। কিন্তু কোরআনে কারীম যখন তেলাওয়াত আপনি করবেন, যেই মানুষই শুনবে, সে যে ধর্মের হোক না কেন, কোরআনে কারীম তেলাওয়াত শোনার সাথে সাথে তার চোখ দিয়ে পানি বের হবে। ইমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদারদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, ওর যতটুকু ঈমান থাকে, ঈমানটা আরো বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান যখন বেড়ে যায়, দুনিয়ার কোন পুলিশকে আর সে পরোয়া করে না, দুনিয়ার কোন স্বৈরাচার সরকারকে আর পরোয়া করে না। আল্লাহর বান্দার অন্তরে যখন ঈমান মজবুত হয়ে যায়, আল্লাহর জন্য যাদের ঈমানটা তৈরি হয়ে যায়, দুনিয়ার কাউকে আর পরোয়া করে না, ভরসাও করে না। পরোয়া যদি করতে হয় আল্লাহকে করে, ভরসাও যদি করতে হয় আল্লাহকে করে। সে আল্লাহর নাম নিয়ে চিৎকার কণ্ঠে একবার বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই কোরআনে কারীম তেলাওয়াত করলে কাফেরেরা বাড়িতে থাকতে পারে না, কারণ নবীজি তেলাওয়াত করতেছে, কেমন লাগবে? ও দুনিয়ার মানুষেরা, আমার বাংলাদেশের কারি গোটা পৃথিবীর মধ্যে ফার্স্ট হয়, সুবহানাল্লাহ। সেই মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা তৈরি হচ্ছে, এখান থেকেও ভালো ভালো কারি হাফেজ বের হবে। আপনাদের টাকায় তারা পড়ে, আপনারা কিছু দিলেই তারা পড়তে পারে। আপনি হাফেজ না, কিন্তু আপনার টাকায় কেউ হাফেজ হতে পারে। আপনার এই দানের কারণে, আপনার এই ছোট্ট দানের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারে, এই হাফেজদেরকে সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনে কারীম যখন তেলাওয়াত করবে তারা, আপনি কবরে বসে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমার আশায় আছেন, হুজুর কখন বলবে তারপরে আমি বলবো, তাই তো? পাবলিক বড় মারাত্মক। ভাইরা আমার, লক্ষ্য করুন, একজন হাফেজ কি যখন আপনি আপনার বাড়িতে খাওয়ান, লজিং মাস্টার হিসাবে খাওয়ান না আপনারা? আমি যেই মাদ্রাসায় পড়তাম, সর্বপ্রথম শুরু করেছিলাম বারাদি মাদ্রাসায়। ওই মাদ্রাসাতে আমার বাড়ি কিন্তু বারাদি, এরপরেও লজিং মাস্টার নিয়ে থাকতাম, কারণ অভাব অনটন এত পরিমাণ ছিল, নিজের বাড়িতে কে পড়াশোনা করবে এমন অবস্থাও ছিল না। যেই লজিং মাস্টারদের বাড়িতে খেতাম, সেই মানুষগুলোর বাড়িতে যখন এখন যায়, তাদের মনটা কত ভালো হয়ে যায়। তারা মনে মনে ভাবে, একদিন বলেই ফেললো, বাবা তোমার মতো ছেলেকে আমরা, আমাদের যতটুকু আল্লাহ তাআলা সহযোগিতা দিয়েছিল, আমার যতটুকু রুজি তোমার জন্য রেখেছিল, অতটুকু দিয়ে নিজেকে এমন মনে হয় যে আমার বাড়িতে একটা ছেলে খেয়ে পড়েছিল। আল্লাহ, জীবনে কতটুকু পাপ করলাম, কতটুকু ভালো কাজ করলাম জানি না। আল্লাহ, আমি একজন হুজুরকে খাওয়াইছিলাম, আল্লাহ এর ওসিলায় যেন আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও। এরকম আকাঙ্ক্ষায় কিন্তু একটা মাদ্রাসার ছেলেকে মানুষ খাওয়ায়, টাকার জন্য না, সম্মানের জন্য না। দুনিয়ার কোন সম্মান আল্লাহর গোলামেরা চাই না, আল্লাহর গোলামেরা চাই পরবর্তী জীবনে যাতে ভালো থাকে, ঠিক কিনা? কারণ এই দুনিয়ার সব কিছুই এই দুনিয়াতে রেখে যাব আমরা, পরকালের জন্য যদি কিছু না নিয়ে যাই বিপদ হয়ে যাবে। ও ভাইরা, এর জন্য এই মাদ্রাসাগুলো হচ্ছে পরকালের পাথেয় জোগাড়। আল্লাহ যেন এই মাদ্রাসার পিছনে আমরা যেন আমাদের জীবন দিয়ে হলেও সহযোগিতা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহর নবীজি তেলাওয়াত করলে, এত বাংলাদেশের কারীরা তেলাওয়াত করলে মনে হয় যারা শুনেই যায়। আল্লাহু আকবার বলেন। ওরে মন মনরে, ছোট্ট এই দুনিয়া যাব যে ছাড়িয়া, পরকালে আমি কেমনে যে থাকিয়া, থাকলে তোমার ইবাদত
পাবি যে নাজাত, ভেবে চিনতে সঠিক পথটি ধর। সময় থাকতে সত্যের সন্ধান কর, যেদিন আজরাইল আসিয়া পারবে টিক মারিয়া। যে দাঁড়িয়ে আছে ওখানে কিছু লোক স্বেচ্ছাসেবক থাকলে একটু ঘোরাই নিয়ে আসেন তো ওদেরকে। স্বেচ্ছাসেবক নাই, মাদ্রাসা ছেলেপিলে আছে ভাইরা? না, মাইকে বলার দরকার। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভাই আপনারা সবাই মাহফিলে এসে বসে যান, মাহফিলের সৌন্দর্য রক্ষা করেন। আমি আশাবাদী আধা ঘন্টার মধ্যে জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমার দিকে তাকান। কোরআন কি স্পষ্ট না সুস্পষ্ট? ভুল আছে? যারা বলতেছেন না তাদের সন্দেহ নাই, কিন্তু যারা বলতেছেন না কিছুই না, এরকম যদি বলে থাকেন তাহলে মনে করবেন এটা সন্দেহের মুখে পড়ে যাবেন। এই কোরআনে যে ভুল না, এটা দুনিয়ার কোন মানুষ চ্যালেঞ্জ করে নাই, এটা চ্যালেঞ্জ করেছেন মহান আল্লাহ তাআলা। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ভাইরা আমার, আল্লাহর নবীজি যখন তেলাওয়াত করতেন, আল্লাহর নবীজি তেলাওয়াত করতেন, বিষয়টা বুঝেন। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করতেছেন, কেমন লাগবে? আরে দুনিয়ার আজানগুলো যখন শুরু হয়, চারি সাইড থেকে এক এক মুয়াজ্জিন আজান দেয়, এক এক রকম কথা কিন্তু এক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ দিয়ে আজান দেয় প্রত্যেক মুয়াজ্জিন। কিন্তু কারোর সুর একরকম না, কারোর কণ্ঠ একরকম না, এক এক কণ্ঠে এক একটা সুর আল্লাহ তাআলা দান করেছে। মদিনার আজান একরকম, মক্কার আজান আর একরকম। আমি যদি এখন দেওয়া শুরু করি, শুধু শুরু হবে, শেষ হবে না। সুবহানাল্লাহ। আমি বোঝাতে যাচ্ছি, আল্লাহ তাআলার নাম যারা নেবে তাদের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেবে। আল্লাহর বান্দারা, আল্লাহর নবীজি যখন তেলাওয়াত করতেন, ওই কাফেরেরা বাড়িতে থাকতে পারে না। গতকাল নিষেধ করেছে আবু লাহাব তুই আসবে না, আবার পরের দিন তেলাওয়াত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তেলাওয়াত করতেছে, আবু জেহেল চিন্তা করল আমি নিষেধ করেছি, আমার নেতা কর্মীরা যাবে না। আবু লাহাব চিন্তা করলো, আবু জেহেল নিজে নিষেধ করেছে, তো নেতাও যাবে না, আজকে আমি যাব। আবু জেহেল চিন্তা করতেছে আমি নিষেধ করেছি, ওরা কেউ যাবে না, আমি যাব। পাঁচই নেতা যারা ছিল তারা চিন্তা করতেছে বড় নেতারা তো যাবেই না, আজকে আমি যাব। সবার চিন্তা ভাবনা একটাই, ওরা যাবে না, আমি যাব। পরের দিন চিন্তা ভাবনা করলো, ওই চিন্তা নিয়ে এক একজন এক এক জায়গায় গিয়ে দাঁড়াইলো। তেলাওয়াত শুনতে শুনতে আবার সকাল হয়ে যাচ্ছে। চিন্তা করতেছে আল্লাহ আজকে আবার কেউ দেখে ফেলে কিনা। আবার পালাবার চেষ্টা করলো। কি কোরআনের মুজিজা, কি কোরআনের সুর, হাই গায়। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত শুনতে শুনতে সকাল হয়ে যাচ্ছে, টের পায় না কখন সকাল হয়। এটার নাম কোরআনের মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে তারা পালাবার চেষ্টা করতেছে, হাই হায় এত সকাল হয়ে গেল, এখন কি হবে, কি হবে, কি হয়। আবার আবু জেহেলের সাথে দেখা, তুমি কি যা বলতেছে, আমি আবু লাহাব, তোমারে কাল নিষেধ করলাম, তুমি কেন আসলা? আবু লাহাব বলতেছে ভাই আবু জেহেল তুমি বড় নেতা বলে মাতবাড়ি ওই রকম চলবে না, তুমি নেতা নিষেধ করেছিলা, তুমি কেন আসলা? মারহাবা। তাই তো, এত ভুল হয়ে গেল, আমি তো নিষেধ করেছিলাম। আবু লাহাবকে ডেকে বলল, আবু লাহাব যতক্ষণ মুহাম্মাদের তেলাওয়াত শুনি মনে হয় যেন মুহাম্মাদের দলে যোগ দিই, কিন্তু একথা পাবলিককে বলা যাবে না। পাবলিককে বললে আমাদের দলে আর কেউ তো থাকবেই না, আমরাই পাগলের মতো হয়ে যায়। চলো চলো চলো, এভাবে হবে না। মুহাম্মাদের কালিমা বন্ধ করতে হবে, মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ না করা পর্যন্ত আমরা পাগল হব। তার মানে আল্লাহর নবীজির তেলাওয়াত তাদেরও ভালো লাগতো, কিন্তু নবীর নেতৃত্ব মেনে নিলে তাদের নেতৃত্বের আর কোনো দাম থাকবে না। এখনো যারা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র চায়, কোরআন দিয়ে সমাজ গঠন হোক, দেশ গঠন হোক, কোরআন দিয়ে সমাজ গঠন হলে দেশ ভালো চলবে, এই চিন্তা দ্বারাই যারা চলে, ওই মানুষগুলো কেবল চিন্তা করে দেশটা ভালোভাবে চলবে, ঠিক না? কারণ আমাদের স্লোগান শুধু স্লোগান নয়, আমাদের স্লোগান এখান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত একটাই স্লোগান থাকবে, দেশ হলো আল্লাহর, পৃথিবী আল্লাহর, আইন চলবে আল্লাহ। জমিন কার? আসমান কার? এই জমিনে আইন চলবে কার? এই কথা বলতে গেলে
খান থেকে নামেন, তাই তো? হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন না। রাজনীতি যদি থাকে তাহলে তো বন্ধ করাও যাবে না, ঠিক কি না? এক নম্বর রাজনীতি শুরু, জমিনদার আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, চিৎকার কণ্ঠে বলুন জমিন কার? আইন চলবে কার? আল্লাহর আইন চালাতে গিয়ে দুনিয়ার সমস্ত বাধাকে বিপত্তিকে সব পুড়িয়ে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শত বাধা বিপত্তি পেরিয়েও আল্লাহর কথাই বলে যাব। কারা কারা রাজি? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার সময় আমার খুব বেশি নয়, আমি খুব বেশিক্ষণ কথা বলবো না। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবী ভালো মানুষ, আল্লাহর নবীজি নবী। এটা আবু জেহেল আবু লাহাবেরা জানতো, কিন্তু মানতো না তাদের নেতৃত্ব হারিয়ে যাবার ভয়ে। এখনো হুজুরদের নেতৃত্ব অনেকে মানতে চায় না, কিন্তু নামাজে তো মানা লাগে। নামাজে যদি আপনি ইমামকে না মানেন আপনার তো নামাজ হবে না। তার মানে বোঝা যায় ইমাম ইমামতি করবে নামাজের সময়, মসজিদ থেকে বেরোনোর সাথে সাথে হুজুর তুমি আবার ভোট করবা কেন? হ্যাঁ, হুজুরেরা নামাজ পড়াবে, মোল্লা মৌলবীরা বিয়ে পড়াবে, তালাক হলে তালাক দেবে। এই কথার প্রথা জারি করেছিল কেবলমাত্র ওই মুসলমান দাবি করা, কিন্তু আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এজিদ, সে বলেছিল ধর্ম আলাদা আর রাষ্ট্র আলাদা। এখনো যারা বলে ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, তারাও মুসলমান। তারা মুসলমান না সেটা বলবো না, তারাও হলো মুসলমান, কিন্তু এজিদি মার্কা মুসলমান। ভাইরা আমার, আল্লাহর নবীজির তেলাওয়াত তারা বন্ধ করার পরিকল্পনা করছে। কেন? আল্লাহর নবীজি তেলাওয়াত করলে তারা নিজেরাই পাগল হয়ে যায়। মুহাম্মদকে অপমান অপদস্থ করতে হবে, মুহাম্মদকে তেলাওয়াত করতে দেওয়া যাবে না। আল্লাহর নবীজি তেলাওয়াত বন্ধ করতে চাইলে কি তারা বন্ধ করতে পারবে? জোরে বলেন। আল্লাহর নবীজিকে তেলাওয়াত করার অনুমতি দিয়েছেন কে? কে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন বলেন? আল্লাহর নবী যে তেলাওয়াত বন্ধ করবে এমন আবু জেহেলের বাচ্চা পৃথিবীতে এসেছিল না? কোরআনের আয়াতকে, কোরআনের তেলাওয়াতকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার পরিকল্পনা করেছিল এবং বন্ধ করেছিল নাম হলো আবু জেহেল। এখনো যারা কোরআনের মাহফিলে 100% জারি করে তারা হলো টাটকা আবু জেহেলের বাচ্চা। যারা কথা বলছেন না ভেজাল আছে মনে হয়, কোনো ভেজাল চলবে না কোরআনের মাহফিলে। খুব ভেজাল দেখেছি, আর ভেজাল চলবে না। হয় আপনি কাফের হবেন আর না হয় মুসলমান হবেন। এখন আমরা কোনটা? জোরে বলেন। এখন মুসলমান যদি দাবি করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আপনাকে কথা মানায় লাগবে। জমিন যার, আইন চলবে তার। কোন দ্বিমত আর চলবে না। দ্বিমত করার লোক আর দেশে নেই, সব এলাকা ছেড়ে চলে গেছে। আমরা পৃথিবীতে আর কোন দ্বিমত লোক দেখতে চাই না। আমরা এক পক্ষের মানুষ দেখতে চাই। আমরা কোন দলাদলি বুঝি না, জামাত ইসলাম বিএনপি বুঝি না, চরমনা ফুরফুরা বুঝি না। আমরা এক নবীর উম্মত, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যারাই চাইবে আমরা সেই দলের লোক। কথা বলেন, কথা বলেন। পারবো তো? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। যারা ইসলাম চায় না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা ইসলাম চায়, সে যে দল হোক না কেন, যারা ইসলাম চায় আমরা তাদের সাথে থাকতে চাই। যদি জামাত ইসলাম যদি চায় আমরা তাদের জলে, যদি চরমনা চায়, জামাত ইসলামের চাইতে ভালো দল যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করে, আল্লাহর কসম করে বলছে আমি সেই দলের লোক। কথা ঠিক আছে তো? ভাইরা আমার, বাবাজিরা আমার, সুস্পষ্ট কোরআনের আয়াত যেমন সুস্পষ্ট, আল্লাহর দেওয়া দ্বীন সেরকম সুস্পষ্ট। মনে রাখবেন, আল্লাহর দেওয়া দ্বীন দিয়ে মানুষের শান্তি আনা যায়। আল্লাহর দেওয়া দ্বীন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মানুষের শান্তি আনা যায় না। ওরা চিন্তা করলো কোরআনের আয়াত রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা হর জোরে ওইটা নাই
লা ইলাহা লা ইলাহা জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরপুরে আপনারা ওয়াজ শুনতে গেছিলেন? জাননি গেছিলেন? আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় বেশ অনেকগুলো প্রোগ্রাম হলো, আপনারা অনেকে অ্যাটেন্ড হয়েছিলেন। যাক আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ ওই এলাকায় যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। শীতের সময় তো কে যাচ্ছে, এলাকায় তো হবে। আর পাড়ায় পাড়ায় এখন ওয়াজ মাহফিল, আলহামদুলিল্লাহ। ওরা রাষ্ট্রীয়ভাবে আইন পাস করলো, মুহাম্মদ যদি তেলাওয়াত করতে না পারে, এটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা। আবু জেহেল জীবনেও পারবে না এটা জানে, কিন্তু আবু জেহেল রাষ্ট্রীয়ভাবে আইন পাস করলো যে মুহাম্মাদের তেলাওয়াত রাষ্ট্রীয়ভাবে আইন পাস করব। সংসদ ভবনের নেতা হলাম আমরা ছাড়া আর কোন নেতা নাই, মাঠ ফাঁকা। আসতে বলেন ঠিক না বেঠিক? আমি কিন্তু বাংলাদেশের কথা বলতেছি না, আমি বলতেছি আল্লাহর নবীজির যুগের কথা, ওই মক্কা নগরীর কথা। আবু জেহেল আইন পাস করলো, মুহাম্মদ তেলাওয়াত করতে পারবে না, মুহাম্মদকে তেলাওয়াত করতে দেওয়া যাবে না, আইন পাস করে দাও। ওরা আইন পাস করে দিল, পাবলিশড হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল। মুহাম্মদ আর তেলাওয়াত করতে পারবে না। এইভাবে জোর করে কোরআনের মাহফিলে 100 কোটি ভোট জারি করার পরিকল্পনাও কিন্তু বর্তমান আছে না নাই? এই এলাকায় মনে হয় না আবু জেহেল মার্কা লোক। আবু জেহেল ছিল, এখন আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেল মার্কা লোক আছে। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল মার্কা লোকেরা যদি আবার মাথা তুলতে চায়, বাংলাদেশের মুসলমানের এবার জুতা খুলে মারতে মারতে দিল্লিতে পাঠিয়ে দেবে। আবার খুব বেশি সময় না। রাগ করতেছেন? কথা এখন এরকমই হবে। ওয়াজ জীবনে খুব ওয়াজ করেছি, তেলিয়ে তেলিয়ে। এখন আর কোনো তেলানো ওয়াজ চলবে না। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে তো? কোরআনের মাহফিলে এখনো বাধা দেওয়ার পরিকল্পনা কিছু মানুষ করার চিন্তা ভাবনা করতেছে। কোরআনের মাহফিলে গেলে জুতা খুলতে দেরি হবে, চটি স্যান্ডেল নিয়ে যাবেন। কোরআনের মাহফিলে যারা বাধা দেবে, চটি দিয়ে বিদায় করতে করতে জায়গা মতো দিয়ে আসতে হবে, ঠিক কিনা? ওরা দিল্লিতে আছে, দিল্লিতে থাক, বাংলাদেশে আর আসার দরকার নাই। আপনারা কথা বলছেন না কেন? আল্লাহ তাআলা দেয় দান, আল্লাহ তাআলা দেয় সব সময় অফুরন্ত বান্দাদের জন্য সম্পদ, ধন সম্পদ আল্লাহ তাআলা দান করে। আর ওরা বলে এটা নাকি দুর্গার দান। বলেনি আল্লাহ দিলেন কৃষকের গোলা ভরা ধান রে, গোলা ভরা ধান। আরে বুবু বলে এসব নাকি বজরা দেবীর দান। নাউজুবিল্লাহ না বলার কারণ কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সম্পদ কে দিয়েছেন? আরো জোরে কোন কে দিয়েছেন? জেনে না বোঝা গেল না? আরেকবার বলেন। হ্যালো হ্যালো 9:30 প্রধান বক্তাকে তুলবেন, তাই? 9:30 প্রধান বক্তাকে তুলবেন, তাই? ঠিক আছে ভাইরা আমার, আমি জানি ওয়াজ আমার করা হবে না, কারণ আমি হলাম ওই লোক গোছানো লোক। যাই হোক, তাহলে আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে। জীবন যাক আর থাক, জীবন থাকবে যতক্ষণ কোরআনের সাথে থাকবে ততক্ষণ। হাত তুলে বজরে বলেন ঠিক না? কোরআন থাকবে যেখানে আমরা থাকবো। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। তার বুকেতে শুধু খোদার অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জোরে জোরে বলেন মারহাবা।
ভাইরা আমার দিকে তাকান, বিরক্ত হচ্ছেন? প্রধান বক্তা চলে যাবে, আপনারা টেনশন করেন না। আল্লাহর নবীজি তেলাওয়াত করবে, এটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে গেল। ওরা চিন্তা ভাবনা করলো আমার রাষ্ট্রীয়ভাবে বন্ধ করবো, মুহাম্মদ আর তেলাওয়াত করতে পারবে না। এক মুহাম্মাদের কণ্ঠ বন্ধ করতে পারলে আর কেউ কোরআনের কথা বলতে পারবে না। বর্তমান ওই মুনাফিক সরকার সেও চিন্তা ভাবনা করেছিল আল্লামা সাঈদী সহ যত আলেম আছে তাদের কণ্ঠকে বন্ধ করলে ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু ওরা জানে না, এক সাঈদী বাংলার জমিন থেকে বিদায় হয়ে গেলেও লক্ষ লক্ষ সাঈদীর ভক্ত গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। ওরা জানে না, কারণ কোরআনের বাতি এটা আল্লাহ তাআলা জ্বালান। কে জ্বালান? যেই বাতি আল্লাহ জানান তার সুইচটাও আল্লাহর হাতে ফু দিয়ে নিবানো যায় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই চক্রান্ত করুক তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে নিভিয়ে দেবে। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনকে সৃষ্টি করেছি আমি, হেফাজত করবো আমি আল্লাহ তাআলা। যেটার হেফাজত আমি আল্লাহ তাআলা করি সেটাকে যদি কেউ ধ্বংস করতে যায় সে ধ্বংস হবে, তার 14 গোষ্ঠী ধ্বংস হবে। কথা বলেন না কেন? ইসলাম ধ্বংস, কথা ঠিক? তাহলে কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? ভাইরা আমার, কোরআন রাষ্ট্রীয়ভাবে বন্ধ করলাম। আল্লাহ নবীজি তেলাওয়াত বন্ধ করে দিলেন ভয়ে। নাকি মনে হয় আপনাদের আল্লাহর নবীকে তেলাওয়াত বন্ধ করে দিলেন? কিন্তু আল্লাহ তাআলা বললেন আপনি তেলাওয়াত করবেন কিন্তু প্রকাশ্যে তেলাওয়াত করবেন না, আমি যতক্ষণ না বলবো। আল্লাহর নবী যে আপনি তেলাওয়াত করবেন গোপনে, আবু জেহেল জানুক আপনি তেলাওয়াত করছেন না। আল্লাহর নবী যে গোপনে তেলাওয়াত করলেন 3 বছর। কয় বছর? আল্লাহর নবীজি গোপনে 3 বছর তেলাওয়াত করার পরে আল্লাহর নবীজির কাছে গোপনে মুসলমান হয়েছে 72 জন। কতজন? 72 জন মানুষ মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর নবীজির কাছে 72 জন মানুষ মুসলমান হয়ে গেল। 3 বছর পরে আমার আল্লাহ তাআলা বললেন নবীজি আপনার কাছে 72 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আপনি তাদেরকে নিয়ে এখন প্রকাশ্যে তেলাওয়াত করবেন। 3 বছর পরে আমি আল্লাহ তাআলা অর্ডার করছি এবার প্রকাশ্যে তেলাওয়াত হবে। এই 3 বছর আল্লাহর নবীজি প্রকাশ্যে দাওয়াত দেয় নাই, কোরআনে কারীম তেলাওয়াত করে না, গোপনে দাওয়াত দিয়েছে। 72 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আবু জেহেল টের পায়নি। আল্লাহ নবীজি ঘোষণা দিল এই 72 জন সাহাবাদেরকে আপনি বলুন কোরআনে কারীম আর এখন গোপনে তেলাওয়াত করা যাবে না, প্রকাশ্যে তেলাওয়াত করতে হবে। এখন তেলাওয়াত করলে অবস্থা ভালো না। আবু জেহেল তোমাদের নামে মামলা দেবে, হামলা দেবে, অত্যাচার জুলুম নির্যাতন করবে। তেলাওয়াত করলে তোমাদের অত্যাচার জুলুমে তোমাদেরকে নিক্ষিপ্ত করবে। তোমরা কি এর মধ্যে তেলাওয়াত করবা নাকি? আল্লাহর নবীর সাহাবারা সবাই এক বাক্যে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিন আমরা তেলাওয়াত করব। জীবন যাই যাক তাতে আপত্তি নাই, জীবনের মালিক আল্লাহ। জীবনের মালিক কে? জীবনের মালিক যেহেতু আল্লাহ, এই জীবনটা আল্লাহর জন্য কুরবান করে দেব, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করব না। 72 জন সাহাবার মধ্যে আমার ভাইয়ের আমি 2-3 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। এই 72 জন সাহাবার মধ্যে পিছন থেকে একজন সাহাবা, 72 জন সাহাবার মধ্যে সবচাইতে ছোট্ট সাহাবা। শুনতেছেন তো না? ওদিকে মন আছে? আমার দিকে তাকান। আল্লাহর নবীর ওই 72 জন সাহাবার মধ্যে সবচাইতে ছোট সাহাবার নাম হচ্ছে তার আব্দুল্লাহ ইবনে মাসউদ, যুবক মানুষ। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ জীবন দেব তো কোনো সমস্যা নাই, আমার সংসার নাই, কিচ্ছু নাই। যুবকদেরকে কখনো ভয় দেখানো যায় না। একবার যদি যুবকেরা আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে অগ্রসর হয়, বাতিল সরকার 45 মিনিটের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হবে। হয়েছে না? কারণ তাদেরও ছেলে হারানোর ভয় নাই, বউ হারানোর ভয় নাই, স্ত্রী পুত্র হারানোর ভয় নাই। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তেলাওয়াত করব। সুবহানাল্লাহ কর। খেয়াল আছে তো? আল্লাহর নবী তেলাওয়াত করার জন্য অনুমতি দিলেন না একবার। দ্বিতীয়বার বললেন হুজুর আমি তেলাওয়াত করব। দ্বিতীয়বার হাত নামালেন। তৃতীয়বার বললেন তেলাওয়াত করব। তৃতীয়বার হাত নামায় দিলেন। আল্লাহর নবীজি তেলাওয়াত করবেন। একটু জিকির করে লা ইলাহা
আমি যতবার পারি করবো, প্রথম বাচ্চাটা দিয়ে একটু করে দেবেন। আলহামদুলিল্লাহ। বাকিটা না বলতে পারবো না, দুই একসাথে শোনাই দিবি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা 2-10 মিনিট যদি আমি ওয়াজ বেশি করে আপনাদের কষ্ট হবে, আপনাদের পিছনে ভাইরা কষ্ট হবে। লক্ষ্য করুন, আপনারা মাথা নড়িয়ে বেশি কথা বলেন, হাত টাত ওঠান না, তাই তো? শীত খুব বেশি লাগতেছে মনে হয়, চাদরের মধ্যে হাত ঢুকাইলে আর বের করতে ইচ্ছা করে না। ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহর নবীর সাহাবা 3 বার হাত তুললেন, 3 বার নবীজি হাত নামিয়ে দিলেন, না তুমি পারবা না, তুমি পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবেন, আল্লাহর নবীও ততক্ষণ পর্যন্ত অনুমতি দেবে না। চতুর্থবার বললেন, কে তেলাওয়াত করবা? আমার একজন সাহাবা সবার আগে হাত তুলতেছে, তোমরা কি করতেছো? আল্লাহর নবী সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে তো সে হাত তুলে ফেলছে, আমরা কি করব? আমরাও রাজি। আল্লাহর নবীর সাহাবা 3 বার অনুমতি পায় নাই। আল্লাহর নবীজির সাহাবা চতুর্থবার এবার 2টি হাত তুলে নবীজির সামনে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জন্য আমি জীবন দিতে চাই, কোরআনের জন্য আমি আমার জীবনের সবটুকু অর্থ দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। আবু জেহেলের মিথ্যা মামলাকে আমি ভয় পাই না, আবু জেহেলের অত্যাচারকে আমি কিছুই মনে করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যার উপরে, তাকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। যারা আল্লাহকে ভয় পায়, পৃথিবীর কোন মানুষকে তারা ভয় পায়? জোরে বলেন, যার হৃদয়ে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। একটু মারহাবা বলা যায় না? মানে চা খাবেন আপনারা? চিন্তা করতেছেন তুমি একা একা খাইছো আর আমাদের দিছো না, তা তো হয় না, ঠিক না? চা খাবেন? আসেন একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, যাদের হৃদয়ে আল্লাহর ভয়, তাদেরকে কখনো পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে লাভ নাই, ঠিক না? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনার মুখে শুনেছি যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটা মাত্র এই আয়াতের উপরে আমি একটা সঙ্গীত গাবো, আপনারা কষ্ট পাবেন না তো? আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে, আরো জোরে বলেন মরে।